মা মারা যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পায় তার একমাত্র ছেলে। চিঠিতে লেখা ছিল, খোকা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন তোর কাছ থেকে আমি অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই এই চিঠিতেই লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলি। তুই যখন ছোট্ট ছিলি একবার তোর জ্বর এসেছিল, দিন রাত ঘুমাতে পারিনি, তোকে বুকে নিয়ে শুয়েছিলাম, কারণ তোকে বিছানায় শোয়ালে তুই কেঁদে উঠতি। তোর বাবা আমাকে বলেছিল বিছানায় শোয়ায় রাখতে, কিন্তু আমি পারিনি, সেজন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা। তোকে রাতে যখন বিছানায় শোয়াতাম তুই প্রস্রাব করে বারবার বিছানা ভিজিয়ে ফেলতি, তখন আমি তোকে আবার সেই শুকনো জায়গায় শোয়াতাম আর আমি তোর প্রস্রাবের ভিজা জায়গায় শুয়ে থাকতাম। তোর বাবা যখন মারা গেল তখন এই সংসারটা অনেক কষ্টে আমাকে চালাতে হতো। একটা ডিম ভেজে দুটুকরো করে তোকে দুবেলা দিতাম। এমনও দিন গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি, কিন্তু তোকে কখনো বুঝতে দেইনি। একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে, তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রান্না করে খাইয়েছিলাম তোকে। হয়তো তুই ভুলে গেছিস, যখন তোর ইন্টার পরীক্ষার ফি দিতে পারতাছিলাম না, তখন তোর বাবার দেওয়া শেষ স্মৃতি সেই নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আরো অনেক কথা আছে যা লিখতে গেলে খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। হয়তো ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম। খোকারে, তুই যখন বড় হলি একটি ভালো চাকরি পেলি, এর কিছুদিন পর তুই বিয়ে করলি, বেশ কিছুদিন ভালোই ছিলাম। মনে আছে খোকা, একদিন তোর ঘর থেকে কিছু টাকা চুরি হলো, সেদিন তুই আমাকে জিজ্ঞাসা করেছিলি তোর এই টাকার ব্যাপারে আমি কিছু জানি কিনা। সেদিন তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলি। খোকা, আমার সেই ঘরে থাকতে অনেক ভয় করত, কারণ সেই ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল। তোকে একদিন বলেওছিলাম আমার এই ঘরটিতে একা একা থাকতে ভয় লাগে। তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে। আমার হাঁটুর ব্যথা বেড়েছিল, তাই তোকে বলেছিলাম খোকা আমাকে কিছু ওষুধ কিনে দিবি। তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগে না, এমনি এমনি ঠিক হয়ে যায়। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরে ফুসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো, কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না। খোকারে, তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূর, কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না, তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম। তুই যখন ছোট ছিলি তখন তোকে কোলে নিয়ে খেতে বসতাম, তবুও তোকে কখনো চোখের আড়াল করতে দিতাম না। খোকারে, তুই যখন আমার কোলে পায়খানা করে দিতি তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটুও ঘৃণা লাগতো না, কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি। কেন রে খোকা, আমার শরীর দিয়ে গন্ধ আসতো বলে? এক কাপড়ে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না। তুই যখন